নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টার সময় আমি ব্রাশ করতে করতে একটু বাগানের দিকে চলে এসেছিলাম যে আমাদের গাছে কি কি সবজি হয়েছে দেখার জন্য। আর ওপরে গাছের দিকে তাকাবো কি নিচের দিকে তাকিয়ে যেন মনটা ভরে গেল। দেখুন ব্যাঙের ছাতাগুলো কী যে মজা লাগছে আর ভালো লাগছে দেখতে, মনটা ভরে যাচ্ছে। এইরকম কিন্তু দেখি না, অন্যরকম ব্যাঙের ছাতা দেখি, এটা পুরো অন্যরকম, বেশ ল্যাম্পের মতো, লাইট ল্যাম্পের মতো, খুবই ভালো লাগছিল দেখতে। তো এই করতে করতে আজকে ভাবলাম আজকে আর কোনো সবজি কিনবো না, আজকে সব আমাদের মাঠের সবজি আর বাড়ির সবজি দিয়ে রান্না হবে। তো সকালবেলা একটু বাবু স্কুল যাবে বলে ওকে আজকে একদম শুকনো লঙ্কা দিয়েই খালি চাউমিনটা করে দিয়েছিলাম। এই চাউমিনটা খুবই ভালো হয় খেতে। চাউমিনের মশলার সাথে শুকনো লঙ্কাটাকে হাতে একদম পেস্ট করে নেবেন, আর যার ভালো লাগবে একটু রসুনও ভেজে নিতে পারেন ওর সাথে। কোনো সবজির ঝামেলা ছাড়াই, ডিমের ঝামেলা ছাড়াই শুধু এইভাবে করবেন, ভীষণই ভালো লাগে খেতে। তো এটা আজকে আমি বাবুকে একদম প্লেনভাবে তৈরি করে দিয়েছিলাম। আরও এইদিকে আমের মশলাগুলোও আজকে আমটাকে রেডি করে নিয়েছি। চলুন এবার যাওয়া যাক। এই যে বলেছি আজকে কিন্তু আমি বাজার করব না, আজকে বাড়ির সবজি দিয়েই রান্না হবে। তো এখানে পাড়তে চলে এসেছিলাম সজনের ডাঁটা। এই সজনে গাছগুলো কিন্তু ভারী জ্বালাতন করে, একটু টান লাগলেই গাছ ভেঙে যায়, এরা এত নরম স্বভাবের হয়। তো যাই হোক, কোনো ডাল ভাঙা ছাড়াই সজনে পেরে নিয়েছিলাম। খুব একটা বেশি পারবো না, দু একটা করে দেখা গেলেও গাছে প্রচুর সজনে রয়েছে, আমরা আমাদের পরিমাণ মতো পেরে নেবো, বাকি গাছেই থাকবে। কারণ ঘরে নিয়ে রোজ সজনের ডাঁটা খেতে ইচ্ছেও করবে না। এই যে পাড়া হয়ে গেছে, আর এই দেখুন সজনে গাছে হয়েছে গন্ধভাজাল। তো এই যে এমন ঝুড়ি নিয়ে এসেছি, না এতে দেখলাম আর হবে না, সজনের ডাঁটা হাঁটবে না। তো এইদিকে এলাম আম কুড়োতে, আম শেষ হয়ে যাচ্ছে বলছি, কিন্তু আম যেন শেষই হচ্ছে না, সেই আলাদিনের প্রদীপের মতন চাইছি আর চলেই আসছে। তো যাই হোক, দেখলেন আমগুলো পোকা লেগে যাচ্ছে। এই যে রোদ ছিল এতদিন আম পেকেছে, কিন্তু এই যে বৃষ্টির জলগুলো আমগুলোকে ছুঁয়েছে, এখন আম পোকা লেগে যাবে। দেখতে দেখতেই ভালো বাইরে দেখবেন, কিন্তু ভেতরে এখন পোকা লাগা শুরু করবে। তো এত পরিমাণে পেকে, পোকা খাক পাখিতে খাক, যাই আমরাও কিছু ঘরে নিয়ে যাই, যখন ইচ্ছা হবে খাবো। বেশিরভাগ আম তো ঘরে নিয়ে সেই আবার ফেলতেই আসতে হচ্ছে, ভীষণ খারাপও লাগছে, কিন্তু উপায় নেই কিছু। আম শক্তও দেবো না, কারণ সেটাও কেউ খেতে চায় না। আর এই যে চলে এলাম এবার নিম বাগানে। তো নিম গাছের থেকে কচি কচি কিছু নিম পাতা নিয়ে নিলাম। এবছর না একেবারে নিম বেগুন খাওয়াই হয়নি, তাই ভাবলাম আজ কেননা একটু নিম বেগুন করে দিই, সবারই খাওয়া হয়ে যাবে। আর এখানে সেই কালারিং আমটাই যে কাকিমা পেয়েছে, তো কাকিমা দিল, বললো তুমি নিয়ে যাও। বললাম নিয়ে আজকে তুমি পুজো দাও। তো যাই হোক কাকিমা নিয়ে গেল। এদিকে চলে এসেছিলো মাছবালা। তারপরে গিয়েছিলাম বাবার বাড়ি, বললাম যে ওই যে বাজার করতে যাব আজ সব বাগানে। তো এসেই জেঠি বলল গাছে পাকা কলা পেকেছে, ওখান থেকে এক ছড়া কলা দিয়ে দিল। এই যে দাদা নতুন একটা গরু কিনে নিয়ে এসছে। এ ভীষণ কান্না করছিল কিছুদিন, জানেন তো, নতুন বাড়িতে এসে, কিন্তু এখন থেকে সেই জিনিসটা একটু কাটিয়ে উঠেছে। আর বাগানে ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে দেখুন টুপ 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 করে বৃষ্টি পড়ছে। পটল, এই যে পাকা পটল, সামনে দেখি এত সুন্দর পাকা পটল, আর কিছু না ভেবেই তুলে নিলাম, কারণ পটল বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের একদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর একদম টাটকা জমির থেকে পাকা পটলের স্বাদ যে কী সুন্দর হয়, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এইদিকে এই যে পেঁপে গাছগুলো যে কী মিষ্টি লাগছে দেখতে, জেঠি আবার বস্তা মাথায় দিল। আর এই যে আর একটা পটল তুলতে এসে দেখি খেয়ে নিয়েছে পাখিতে। আর এই দেখুন আর একটা, এই পটলগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয়, ঘরে থেকে পাকা আর গাছের পাকা প্রচুর তফাৎ। আর এই যে একটা পাকা পেঁপেও পেয়ে গেলাম, একদম যে বিদেশি পেঁপেগুলো আমরা কিনে নিয়ে আসি সেই পেঁপের মতো, কাটার পরে দেখি কালারটা রঙটা এরকম। তো যাই হোক এসেছি যখন, এখান থেকে পেঁপেও নিয়ে গেলাম। তো আজকের মতো বাজার হয়ে যাবে, চলুন যাওয়া যাক। এসেই দেখুন ঝড় ছেড়েছে, দেখুন কাণ্ড, এই ঝড়ের মধ্যেই এসেছে ঘোষদা। তো এইদিকে কাজ টাজ ছেড়ে আজকে আগে ভাবলাম দুধটা নিয়ে রেখে দিই, তারপরে সব করা যাবে, কারণ বৃষ্টি আসছে। এই বৃষ্টি এলে পরেই ঘোষদার দুধের হাঁড়ি আরও ভরে যাবে। এই দেখুন কি কাণ্ড, দেখুন এই ছেলে পেলে মানুষ কত কাণ্ড করছে। দেখুন ওইটা ওর ছাতা হয়েছে, আর ওটা নিয়ে ঘুরে যাচ্ছে। গাছগুলোও যেন অনেক দিন পরে স্বস্তি পেল। এই যে মশলা দিয়ে দিলাম, সেদিন মশলাটা রেডি করেছিলাম, এখন এই যে দিয়ে রাখলাম। এখন এটাকে মিশিয়ে ভালো করে কিছুদিন রোদে দিয়ে তারপরে বয়েমে ভরে বছরের জন্য রেখে দেব, বছর ভরে থেকে যাবে।
গিয়েছিলাম একটু রাত্রে শ্মশানের মেলায়। এই যে মেলায় ঢুকতেই ফুচকার গাড়ি, বিভিন্ন রকমের খাবার, খুবই ভালো লাগছিল। তো আজকে আমি কিন্তু কোনো খাবারের জন্য না, আমি আজকে একদম বাড়ি থেকে ঠিকই করে এসেছি যে আজকে আমি কিছু জিনিস কিনবো মেলা থেকে, যেগুলো মেলাতেই পাওয়া যায়। তো ভাবা মাত্রই কাজ শুরু, চলে এলাম এইবার। আর ছেলে আর বাবা একদিকে ঘুরছে, আমি আমার কাজে চলে এলাম। তো আমিও কিছু কিছু জিনিস নিয়ে নিচ্ছি। আর এই যে মেলায় এলে তো এটা অবশ্যই করতেই হবে। এই দেখুন, বড় হয়ে গেছে না, তো আমিও শখের মাথায় 2-1 দিন বেলুন ফাটাতে গেছি, হয়নি, কিন্তু বাবুর নিশানা খুব। তো প্রথমগুলিতেই ওই যে ফেটে গেল বেলুনটা, আর ও পেয়েছিল এই ঝুড়িটা। তো যাই হোক, ঝুড়িটা নিয়ে নিলাম, কাজেই লাগবে কিছু না কিছু। আর আমি আমার কাজের জন্য চলে এলাম এখানে। এইগুলো বেশ ভীষণ ভালো লাগছিল ঘরে একটু সাজিয়ে রাখার জন্য। তো এগুলো আমি আর কিছু নেব না, আমি আজকে একটু কিছু দরকারি জিনিসগুলোই নেব, যেগুলো মেলা ছাড়া পাওয়া যায় না সচরাচর চট করে। আর এই যে মেলা মানেই তো নাগরদোল্লা, দোলনা। তো এই যে এখান থেকে দেখুন পেছনে নাগরদোল্লাটার বটগাছটা কী ভারী ভালো লাগছে। তো এখানে এই যে ঘুরতে ঘুরতে খাবার খেতে চলে এলো। আর বাবুর এইটা হচ্ছে ফেভারিট খাবার, ভেলপুরি। যেখানেই যাবে না কেন ওর একটাই খাবার নেশা, সেটা হচ্ছে ভেলপুরি। আর হবেই বা না কেন বলুন, এটা কিন্তু সব জায়গায় সবসময় পাওয়া যায় না, এটা মেলাতেই বসে বিশেষ করে। তো বাবুর এখান থেকে আমিও একটু কামড়ে খেয়ে দেখলাম, বেশ টেস্টি লাগলো। আর এই জিনিসটা দেখুন ভীষণ সুন্দর, এই ঠাকুরগুলো আগে ভীষণ পাওয়া যেত, তো এটা মেলায় এসে দেখলাম। আর এই যে ছোটো ছোটো জিনিস আমি কিনে নিলাম। এগুলো কিনতে দেখুন থালা বাসন কত, খুবই ভালো লাগে বলুন, ছোটোবেলার স্মৃতিগুলো ফিরে আসে। আর এই যে আমার ছেলে কিনেছে বিরাট কোহলি, স্পাইডারম্যান। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী নিয়ে এসেছি। তো ওটা তো আমার ছেলে গুলি মেরে পেয়েছিল। আর এই যে দেখুন কত কিছু কিনে নিয়ে চলে এসেছি। এই ট্রেটা নিলাম, একটু কিছু খাবে বা হয়তো বাবুকে দিলাম, তো খুব ভালো লাগলো বলে নিলাম। আর এই যে এই বক্সটা নিলাম, কি কাজে লাগাবো জানি না, মনে হলো কিছু না কিছু কাজে তো লেগেই যাবে, ওর জন্য নিলাম। আর খুব একটা দাম নেয়নি, সব 20 টাকা করে নিল। এই বক্সটা দেখুন একদম পরপর 3টে। আর গিয়েছিলাম হচ্ছে এই জিনিসগুলো নিতে। এর আগেও নিয়ে এসেছি, বোতলগুলো প্লেন ছিল, কাচের বয়মগুলো, কিন্তু এগুলো দেখুন ডিজাইনটা কিন্তু ভারী সুন্দর, মানে খুবই ভালো লাগছে। তো বেশি না, 2টো নিলাম, আগের 2টো ছিল। এইটাতেই আমের আচারটা রাখবো ভেবেছি, কিন্তু আমের আচারের পরিমাণ যতটা এটাতে আটবে না হয়তো, তবুও রাখবো। ভীষণ সুন্দর দেখতে, দেখুন কারুকার্যটাও খুব সুন্দর। আর এদিকে এই যে ট্রের সাথে আর একটা ছোটো বাটি নিলাম, আর এই ঝুড়িগুলো নিয়েছিলাম। তো এই ছিল আমার মেলার বাজার। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।